হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, প্রবর্তন এবং ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা খুবই স্পেশাল এবং স্পেশাল হচ্ছে আমি বলবো যে পপুলার একটা ইন্টিগ্রেশন অঙ্ক সমাধান করব। এই অঙ্কটা তোমাদের বইয়েরই অঙ্ক এবং তোমরা কম বেশি সবাই অঙ্কটা সমাধান করতে পারো। বাট একটা অঙ্ক আমরা যখন বিভিন্ন মেথডে সমাধান করতে পারি, একাধিক উপায়ে যখন আমরা একটা অঙ্ক সমাধান করতে পারি, সেই অঙ্কটার উপর আমাদের একটা স্পেশাল ভালো লাগা কাজ করে। তো আজকে আমি দেখব বা আমি তোমাদেরকে দেখাবো যে অ্যাটলিস্ট 3টা মেথডে কিভাবে এই অঙ্কটা সমাধান করা যায়। এবং তোমরাও অবশ্যই তোমাদের যদি জানা কোনো মেথড থাকে, যেই 3টা মেথড আমি সমাধান করব তার বাইরে যদি জানা কোনো মেথড থাকে তাহলে অবশ্যই শেয়ার করো। আমিও জানতে ইচ্ছুক এই অঙ্কটা আসলে কতটা ভিন্ন ভিন্ন মেথডে সমাধান করা যায়। চলো কথা না বাড়ি শুরু করি। মেথড 1, ঠিক আছে? তো মেথড 1-এ আমরা যেটা করব, মেইনলি আমরা যেভাবে করেই থাকি আর কি, ঠিক আছে? বইয়ে আমরা যেভাবে করে থাকি, তো আমরা কি করব, লব এবং হরকে sec টু দি পাওয়ার 4x দিয়ে গুণ করব। লব এবং হরকে sec টু দি পাওয়ার 4x দিয়ে গুণ করব, দেন আমরা প্রতিস্থাপনের দিকে আগাবো। তো শুরু করি। আচ্ছা দেখো, ইন্টিগ্রেশন অফ, আমি একবার একটু গুণ করি, ঠিক আছে? কয়েকটা লাইন স্কিপ করে করে আমি করব, তারপর আমি তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে করব। sec টু দি পাওয়ার 4x, রাইট? sec মানে কিন্তু 1/cos, ঠিক আছে? sec মানে কি 1/cos। সো আমি এখানে উপরে যেই sin x আছে তার নিচে একটা cos দিব, যেই cos x আছে তার নিচে একটা cos x দিব, এবং বাকি দুইটাকে sec স্কয়ার x এই ফরম্যাটেই রেখে দিব। দেখো বেসিক্যালি কি করলাম, এখানে 1/cos তার মানে হচ্ছে একটা sec, এখানে 1/cos তার মানে আরেকটা sec, এবং এখানে দুইটা sec গুণ করলে অ্যাকচুয়ালি লবে আমি sec টু দি পাওয়ার 4x দিয়ে গুণ করলাম। আচ্ছা, হরে আমি গুণ করব, বাট আমি যদি sec স্কয়ার মানে sec এর সাথে sin এর গুণ করি তাহলে আসলে কি ঘটনা ঘটে দেখো তো। sin x এর সাথে sec x এর গুণ করলে কি হয়, sin x এর সাথে sec x মানে অ্যাকচুয়ালি 1/cos x, তার মানে tan x। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে sin x এর সাথে যখন sec x এর গুণ করবা রেজাল্ট আসবে tan x। তাহলে তুমি আমাকে বলো sin টু দি পাওয়ার 4x এর সাথে আমি যদি sec টু দি পাওয়ার 4x গুণ করি রেজাল্ট আসবে tan টু দি পাওয়ার 4x। tan টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4, cos এর সাথে sec গুণ করলে কিন্তু 1 হয়, যেহেতু cos এবং sec পরস্পরের ইনভার্স। সো cos এর সাথে sec গুণ করলে কি হচ্ছে, 1 হচ্ছে। সো cos টু দি পাওয়ার 4 এর সাথে sec টু দি পাওয়ার 4 গুণ করলে 1 আসবে। সো এখানে চলে আসলো 1। আচ্ছা দেখো, sin x বাই cos x মানে হচ্ছে গিয়ে tan x, এটা তো 1 হয়ে গেছে, তার সাথে আছে আমাদের sec স্কয়ার x, এখানে আছে dx, এবং এইটাকে আমরা লিখতে পারি tan স্কয়ার x হোল স্কয়ার প্লাস 1। ঘটনা হচ্ছে আমি যদি এই tan স্কয়ার x টাকে মনে মনে z ধরি, মনে মনে আমি লিখে লিখি করব, বাট tan স্কয়ার x এ যদি আমি z ধরি তাহলে কিন্তু উপরেরটা আমার ডেরিভেটিভ চলে আসবে। tan স্কয়ার x এর ডেরিভেটিভ হচ্ছে 2 tan x ইনটু sec স্কয়ার x। তো দেখো tan x sec স্কয়ার x অলরেডি আছে। সো আমরা যেটা করতে যাচ্ছি, কি করতে চাচ্ছি, ধরবো tan স্কয়ার x ইকুয়ালস টু z, তো 2 tan x ইনটু sec স্কয়ার x, এটা আমার লাগবে না, dx ইকুয়ালস টু dz। সো এইখানে তুমি যদি প্রতিস্থাপন করে দাও, প্রতিস্থাপন করে দিলে মেইনলি তোমার রেজাল্ট আসবে কি রকম, রেজাল্ট আসবে হচ্ছে এরকম। এটা সমান সমান তুমি লিখতে পারো ইন্টিগ্রেশন অফ, সামনে একটা হাফ দিতে হবে, রাইট? তো আমি এখানে হাফ দিলাম, হাফ দিলে উপরে একটা 2 আসবে, সো আবার 2 tan x sec স্কয়ার x dx মানে dz। সো হাফ যেহেতু সামনে দিয়েছি এখানে একটা 2 আসবে, 2 tan x sec স্কয়ার x dx সম্পূর্ণটার বদলে আমি লিখে দিতে পারবো dz। আর নিচে কি আসবে, নিচে আসবে যেহেতু tan স্কয়ার x এর z ধরছি, সো আসবে z স্কয়ার প্লাস 1। তুমি বুঝতে পারতেছো এটা হচ্ছে সরাসরি সূত্র, 1 ডিভাইডেড বাই 1 প্লাস z স্কয়ার, ইন্টিগ্রেশন করলে হবে tan ইনভার্স z। সো রেজাল্ট হচ্ছে হাফ tan ইনভার্স z প্লাস c, and আরে c কে ব্র্যাকেটের ভিতরে রেখে দিছি, c তো ব্র্যাকেটের ভিতরে হবে না, c হবে ব্র্যাকেটের বাইরে। আচ্ছা z মানে কি ছিল, z মানে ছিল tan স্কয়ার x, সো tan ইনভার্স tan স্কয়ার x প্লাস c, and
দিস ইজ আওয়ার অ্যান্সার। আচ্ছা, সো এইভাবে মনে হয় তোমরা অনেকেই করে আসছো। তো এই মেথডে আমাদের অ্যান্সার কত আসলো? আমাদের অ্যান্সার আসলো হাফ tan ইনভার্স tan স্কোয়ার এক্স প্লাস সি। হাফ tan ইনভার্স tan স্কোয়ার এক্স প্লাস সি। এক নজরে দেখে নাও, এটা হচ্ছে কি আমাদের মেথড 1। ঠিক আছে, মেথড 1 আমাদের কমপ্লিট হলো। আর কি করা যায় চিন্তা করো। একটা অঙ্ক আমরা জাস্ট এক মেথডে করতে পারি তার মানে এই না যে আমরা অন্যভাবে চেষ্টা করব না। তোমরা কিছুক্ষণ চেষ্টা করো অন্য কিভাবে আর করা যায়, প্রতিস্থাপন পদ্ধতিতেই করব। আচ্ছা, তো মেথড 2টা হচ্ছে এরকম, প্রতিস্থাপন পদ্ধতিতে যদি করি, আমরা এবার যে কাজটা করব, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলবো। এটাকে আমি লিখবো সাইন স্কোয়ার এক্স হোল স্কোয়ার, এটাকে লিখবো কস স্কোয়ার এক্স হোল স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, লিখে লিখে করি। সাইন এক্স ইন্টু কস এক্স ডিএক্স, এটাকে আমি লিখবো সাইন স্কোয়ার এক্স হোল স্কোয়ার কস স্কোয়ার এক্স হোল স্কোয়ার। দেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলে দাও। সাইন এক্স ইন্টু কস এক্স ডিএক্স, এটা হচ্ছে গিয়ে আমার কি এ প্লাস বি সাইন স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স হোল স্কোয়ার মাইনাস 2 sin স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স। ফাইন, ব্র্যাকেটের ভিতরে আছে sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স, যেটার মান হচ্ছে কি 1। সো 1 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 1। আমরা যেটা করতে পারি, এখানে 2 না থেকে যদি 4 থাকতো, 2 না থেকে যদি 4 থাকতো, তাহলে 4 sin স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স, ওটাকে আমরা sin স্কোয়ার 2x লিখতে পারতাম। তো আমাদের কাজ হচ্ছে এখানে একটা 4 নিয়ে আসা কোনো বিষয় না, হাফ দিয়ে গুণ করে একটা 4 নিয়ে আসবো। আচ্ছা, তো জিনিসটা হবে এরকম, sin x cos x dx, নিচে আসবে 1 মাইনাস হাফ দিয়ে এটাকে লিখে দিলাম 4 sin 4 তো না 2 sin x cos x হোল স্কয়ার। দেখো তো হিসাব মিলে কিনা, 2 এর উপর স্কয়ার দিলে হচ্ছে 4, 4 এর সাথে হাফ গুণ করলে হবে আমাদের 2। তো এখানে 2 ছিল, 2 আছে, বাকি সবকিছু ঠিক আছে। আচ্ছা, তো ব্যাপারটা দাঁড়ালো এরকম, sin x ইন্টু cos x dx, আর এখানে ব্যাপারটা দাঁড়ালো 1 মাইনাস হাফ sin স্কয়ার 2x, sin স্কয়ার 2x, ঠিক আছে, বা sin 2x হোল স্কয়ার। লসাগু করে দিই একটু। লসাগু যদি করে দাও তাহলে তোমার চলে আসতেছে 2 মাইনাস sin স্কয়ার 2x, আর এটার নিচে যে 2, সেই 2টাকে আমি উপরে তুলে দিলাম, উপরে তুলে দিলে হচ্ছে 2 sin x ইন্টু cos x dx। এটাকে লেখা যায় কি? এটাকে লেখা যায় হচ্ছে গিয়ে sin 2x, 2 মাইনাস sin স্কয়ার 2x dx। দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা জাস্ট আমাদের ত্রিকোণমিতির যে ফর্মুলাগুলো ছিল সেই ফর্মুলাগুলোই অ্যাপ্লাই করতেছি। এখন ঘটনা হচ্ছে এই যে আমি এখন প্রতিস্থাপন করব। আমি যদি sin 2x কে যদি আমি z ধরি, তাহলে আমার কি হবে? sin স্কয়ার 2x কে যদি আমি z ধরি, sin 2x কে যদি z ধরি, তাহলে cos 2x আসবে, তাই না? cos 2x আসবে, বাট উপরে কিন্তু আমার cos নেই, উপরে আমার sin আছে। তার মানে z ধরতে হবে অ্যাকচুয়ালি cos কে, যেহেতু আমি উপরের জিনিসটাকে প্রতিস্থাপন করতে যাচ্ছি, তো sin কে প্রতিস্থাপন করতে গেলে cos কে z ধরতে হবে। তাই কাজ করো, এই যে sin স্কয়ার 2x আছে, sin স্কয়ার 2x কে আমরা 1 মাইনাস cos স্কয়ার 2x লিখে দিই। যদি 1 মাইনাস cos স্কয়ার 2x লিখে দেই, তাহলে কিন্তু নিচে cos চলে আসবে এবং পরবর্তীতে ওটাকে আমরা z ধরবো। আচ্ছা, সো কি ছিল? ছিল হচ্ছে এরকম, উপরে ছিল আমার হচ্ছে গিয়ে sin 2x dx, এখানে 2 মাইনাস sin স্কয়ার 2x ছিল, যেটাকে আমি লিখবো 1 মাইনাস cos স্কয়ার 2x। ফাইন,
তো সাইন 2x dx 2 মাইনাস 1 তার মানে হচ্ছে 1 প্লাস cos স্কয়ার 2x। ঘটনা দেখো cos 2x কে যদি আমি z ধরি cos 2x ইকুয়ালস টু z, তাহলে কি হবে বলো তো, মাইনাস 2 sin 2x dx, এটা সমান সমান হয়ে যাবে dz। তো sin 2x dx তো আমার উপরে আছেই, এবং সামনে দরকার একটা -2, কনস্ট্যান্ট নিয়ে আসা আসলে কোনো ইস্যু না, কনস্ট্যান্ট আমরা যখন তখন নিয়ে আসতে পারি। সো আমার মাইনাস একটা হাফ আমি সামনে দিলাম, এখানে চলে আসলো -2 sin 2x dx, আর এখানে আমার আসতেছে 1 প্লাস cos স্কয়ার 2x। দেন আমি যদি প্রতিস্থাপিত ভ্যালুগুলো বসাই, প্রতিস্থাপিত ভ্যালু বসালে কি হবে, উপরে লব যেটা সম্পূর্ণটার বদলে লিখবো dz, এখন এখানে হচ্ছে 1 প্লাস z স্কয়ার। সূত্র পড়ে গেল এগেইন tan ইনভার্স z এর ফর্মুলা, আমার চলে আসতেছে -1/2 tan ইনভার্স z প্লাস c -1/2 tan ইনভার্স z। z মানে কি ছিল, দিস টাইম z ইজ ইকুয়ালস টু cos 2x। আমি যদি cos 2x বসাই প্লাস c, এন্ড দিস ইজ আওয়ার অ্যান্সার। তো এটা হচ্ছে কি সেকেন্ড মেথড। সেকেন্ড মেথডে আমরা সমাধান করে ফেললাম। সেকেন্ড মেথডে আমরা কি করলাম একটু রিভিউ করি। আমাদের হরে যেটা ছিল sin টু দি পাওয়ার 4x cos টু দি পাওয়ার 4x, জাস্ট ওইটাকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা ফেলছি। বাকিটা হচ্ছে গিয়ে জাস্ট সিকোয়েন্সে চলে আসছে। a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা ফেললে তোমার এক পর্যায়ে নিচে sin স্কয়ার 2x চলে আসে। তো ওইটাকে অ্যাকচুয়ালি cos এ কনভার্ট করে জাস্ট z ধরা হয়েছে, তারপরে অঙ্কটা হয়ে গেল। তো এটা হচ্ছে কি সেকেন্ড মেথড। আচ্ছা, থার্ড মেথডটা কিরকম? থার্ড মেথড সেম অঙ্ক। দেখো উপরে তোমার যে sin x cos x টা আছে, sin x আছে cos x আছে, ঠিক আছে। তুমি যদি sin স্কয়ার 2x কে sin স্কয়ার 2x না sin স্কয়ার x এটা ইকুয়ালস টু z ধরো, তাহলে কি হয় অ্যাকচুয়ালি? তাহলে কিন্তু তোমার 2 sin x cos x dx ইকুয়ালস টু dz চলে আসবে। তার মানে দেখা যাচ্ছে আমার লবে যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটা তুমি প্রতিস্থাপন করতে পারবা যদি sin স্কয়ার x কে z ধরো। তো sin স্কয়ার x বানানো তো আসলে কোনো বিষয় না, তুমি চাইলে এখানে sin স্কয়ার x বানাতে পারো। কিভাবে করা যায়? sin x cos x dx, এটাকে তুমি লিখতে পারো sin স্কয়ার x হোল স্কয়ার প্লাস cos স্কয়ার x হোল স্কয়ার, cos স্কয়ার x হোল স্কয়ার, বাট cos স্কয়ার x টাকে আমি লিখব 1 মাইনাস sin স্কয়ার x হোল স্কয়ার। দেখো ভিতরে জিনিসটা হচ্ছে cos স্কয়ার x, তার উপর স্কয়ার দিলে cos টু দি পাওয়ার 4x। সো এক্সট্রা কোনো ইনফরমেশন লিখি নেই, যা ছিল তাই লিখছি। আচ্ছা, তো তুমি বুঝতে পারতেছো অলরেডি আমি কাকে z ধরতে চাচ্ছি। sin স্কয়ার x কে z ধরবো। সো sin স্কয়ার x কে যদি আমি z ধরি, sin স্কয়ার x কে z ধরলে আমার নিচে চলে আসতেছে z স্কয়ার প্লাস 1 মাইনাস z হোল স্কয়ার। আর কি দরকার ছিল? 2 দরকার ছিল, তাই না? সো 2 তো নিয়ে আসা কোনো বিষয় না, সামনে একটা হাফ দিলাম, হাফ দিলে এখানে সামনে একটা 2 আসবে, 2 sin x cos x dx পুরোটা মিলে আমার হয়ে যাবে dz। আচ্ছা, সো এখন যেই ফরম্যাটটা চলে আসছে এই ফরম্যাটের অঙ্কও কিন্তু তোমরা করেছো। উপরে 1 নিচে কোয়াড্রেটিক একটা পলিনোমিয়াল, তাই না? উপরে 1 নিচে যদি কোয়াড্রেটিক পলিনোমিয়াল থাকে, এই ধরনের অঙ্ক আমরা অনেক করছি। তো এটাকে কিভাবে ডিল করা যায়? দেখো আমি ভেঙে লিখি, এটাকে লিখবো হাফ dz, দেন এটাকে লেখো z স্কয়ার। এটা ভেঙে দাও, 1 মাইনাস z হোল স্কয়ার ভেঙে দাও। সো z স্কয়ার মাইনাস 2z প্লাস 1 হাফ dz 2z স্কয়ার মাইনাস 2z প্লাস 1। তোমরা জানো যে নিচে যদি কোয়াড্রেটিক পলিনোমিয়াল থাকে তাহলে দ্বিঘাত যেই কি বলবো x এর যে পাওয়ার অর্থাৎ z স্কয়ার, এটার যে সহগ অর্থাৎ 2 আমরা কমন নিয়ে বের করে নিয়ে আসব। সো 2 যদি কমন নিয়ে বের করে নিয়ে আসি, আমার বাইরে হবে 1/4, নিচে আসতেছে কত? z স্কয়ার মাইনাস z প্লাস হাফ।
এখন এটাকে আমার a মাইনাস বি হোল স্কোয়ার, মানে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলতে হবে। a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা একটু ফেলে দিই। সামনে আছে 1/4 dz। এটাকে আমি কি লিখতে পারি বলো? z স্কোয়ার মাইনাস 2 ইন্টু জেড ইন্টু হাফ প্লাস হাফ স্কোয়ার। দেখো আমি হোল স্কোয়ার বানানোর জন্য জেড স্কোয়ার ছিল, জেড স্কোয়ার লিখছি, জেড ছিল, জেডটাকে কি লিখছি 2 ইন্টু জেড ইন্টু হাফ 2ab। সূত্র ফেলার জন্য 2 নিয়ে আসছি, ব্যালেন্স করার জন্য হাফ লিখছি। সো বি আমার হাফ হয়ে গেল, সো বি স্কোয়ার আমি লিখলাম। এখন এই যে এই জিনিসটা এক্সট্রা লেখা হয়েছে, এটা মাইনাস করে দিতে হবে, সাথে আমার হাফ ছিল একটা, হাফটা দিয়ে দিতে হবে। তো আমার আগে থেকেই ছিল হচ্ছে হাফ, আর আমি এক্সট্রা কি লিখছি দেখো আগে থেকেই ছিল হচ্ছে হাফ এবং এক্সট্রা লিখছে এখানে 1/4, যেটা আমি বিয়োগ করে দিব। সো মাইনাস 1/4। সো 1/4 ইন্টিগ্রেশন অফ ডিজেড তোমার এখানে চলে আসতেছে কত? জেড মাইনাস হাফ হোল স্কোয়ার প্লাস আসতেছে আমার 1/4। 1/4 না লিখে আমি ওটাকে হাফ হোল স্কোয়ার লিখি, হাফ হোল স্কোয়ার। ঠিক আছে, এই হাফ আর মাইনাস 1/4 করলে অ্যাকচুয়ালি 1/4 আসে, 1/4টাকে হাফ হোল স্কোয়ার লিখলাম। দেন এগেন এখানে সূত্র পড়ছে তোমার 1/a স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 1 ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার। যদি ইন্টিগ্রেশন করো তাহলে রেজাল্ট আসবে 1/a tan ইনভার্স x বাই a। আচ্ছা, সো 1/4 কি সূত্র? 1/a, তার মানে 1/2 tan ইনভার্স x বাই a। x মানে কত? x মানে হচ্ছে z মাইনাস হাফ ডিভাইডেড বাই a মানে হচ্ছে গিয়ে হাফ প্লাস c। এটা কাটাকাটি করলে এখান থেকে আসে হাফ tan ইনভার্স, ওটা করলে আসে 2z মাইনাস 1 প্লাস c, হাফ tan ইনভার্স 2z। z মানে কি ধরছিলাম রে? z মানে ধরছিলাম শুরুতে sin স্কয়ার x, তো 2 sin স্কয়ার x minus 1 plus c, and this is our answer. আচ্ছা, সো এইভাবে আমরা করলাম। তিনটা মেথড আমরা সমাধান করে দেখালাম, এর বাইরেও আরো কোনো মেথড থাকতে পারে। তোমরা যারা অন্য মেথডে অঙ্কগুলো করে থাকো তারা অবশ্যই কমেন্টে শেয়ার করবা। আমাদের ফেসবুক গ্রুপ আছে, চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারো এবং সেখানে তুমি যদি অন্য কোনো মেথড জেনে থাকো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। আই উইল বি ভেরি হ্যাপি টু লার্ন নিউ মেথডস। অ্যান্ড এখানে আমাদের ওয়েবসাইট আছে, চাইলে আমাদের ওয়েবসাইটে একবার ঘুরে আসতে পারো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।